আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে যাবে। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল চলো আমার সাথে আরশের মধ্যে যাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে যাইতে পারবো না। যদি আপনি এই রাস্তাটা অতিক্রম করি, আমি জিবরাইল জোরে পড়ে ছারখার হয়ে যাব। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি যদি না যেতে পারো তাহলে আমি কেমনে যাব? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে যে নূর আছে, এই নূর তো আপনার নূর দিয়ে সেটাকে তৈরি করা হয়েছে। এই জায়গায় আপনি যাবেন না, আর অন্য কেউ যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে উঠবেন, পথ পাড়ি দিয়ে আরশে যাবেন, আরশে ঢুকবে, আল্লাহ রাসূলের খেয়াল পড়ে গেছে মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য গেলেন, তিনি যখন তুর পর্বতে উঠবে, এরকম সময় জোতা পরে ওঠার সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মুসা ফাখলা'না আলাইকা ইয়া মুসা, হে মুসা, তোমার পরনে যে জুতা আছে এই জুতাটা খুলে রাখো, কারণ এই স্থানটা হচ্ছে অনেক পবিত্র স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যে এখানে উঠবো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জুতা খুলে ওঠো, আমাকে বলবে, বলার আগে আমি খুলে উঠি। আল্লাহ রাসূল তার জুতা মোবারক খুলে রেখে আরশে আজিম উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খামুস, ইয়া রাসূল, ইয়া হাবিব, আপনার জুতা খোলার প্রয়োজন নেই, আপনার জুতার খুলিতে আমার আরশ মোবারক ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জুতা নিয়ে তার হাবিবকে আসতে বললেন, তার হাবিব সেখানে গেলেন, কারণ সে আরশ তো ধন্য হয়েছে আপনার আমার হাবিব প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের বদলতে। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিস খুব দয়া করে মায়া করে যখন তৈরি করলেন, সৃষ্টি করলেন, তার মধ্যে এক নম্বরে আরশ। আরশকে যখন তৈরি করলেন, আরশকে তৈরি করার পরে কত সুন্দর করে আরশ তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশকে বলে, আরশ, তোমার ভিতরে কি আর কোনো কিছু লাগবে? তোমার কি আর কোনো হাজত আছে, কোনো প্রয়োজন আছে নাকি? আরশ বললেন, আল্লাহ অনেক সুন্দর করে আমাকে তৈরি করেছেন, আমার মধ্যে আর কিছু লাগবে না, তবে আপনি যেহেতু বলেছেন এই জন্য আমি বলি, আমার ভিতরে এমন একটা জিনিস দিবেন যে জিনিসটা দেওয়ার কারণে আপনি আল্লাহ নিজেই খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, ওরকম একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেই নবীকে সৃষ্টি করলে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না, লাউলা কারমা খালাকতুল আফলাক, প্রিয় রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যদি আমি তোমার ভিতরে দিই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবের নূর তার ভিতরে দিয়ে দিলেন, আরো ঝলমল ঝলমল করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখলেন, আল্লাহ দেখে নিজেও খুশি হয়ে গেলেন। হযরত আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, তার ভিতরে রূহ দিলেন। রূহ দেওয়ার পরে তিনি জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করলেন। আল্লাহ বলতেছে, এটা হচ্ছে তোমার বংশের একটা বাতি, তোমার বংশের নূর। সেটাকে আখির নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও বাবু, আমার বংশের বাতি, আমার বংশের নূর, সেটা ওখানে থাকবে, আমাকে কি একটু দেওয়া যায় না? বলছে, ঠিক আছে, দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার দুই স্তম্ভের মাঝে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম দেখতেছে না, ফেরেশতারা এসে চুম্বন দিয়ে যাচ্ছে। আল্লাহ এমন জায়গায় দিয়েছেন, ওখানে দেন না, আপনি সামনে দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে দিলেন। উনি দেখতে পারে না, কিন্তু ফেরেশতারা চুম্বন দিয়ে যাচ্ছে। বলছে, আল্লাহ আপনি কোন জায়গায় দিলেন, আমি তো দেখতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি যেমন চাইছো আমি তো তেমনই দিয়েছি, তোমার যেমন চাওয়া আমার তেমন দেওয়া। বলছে, আল্লাহ এমন ভাবে দেন যাতে করে আমি দেখতে পারি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম বারবার সেই নূর চুম্বন করতেছিলেন।
এভাবে শুকরাতান শুরু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজার হাজার বছর ধরে এটা জপলেন, তেলাওয়াত করলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা সেখান থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজার হাজার বছর ধরে এভাবে তেলাওয়াত করলেন। জিবরাইল আলাইহিস সালাম এটা শুনলেন। জিবরাইল আলাইহিস সালাম শুনে খুশি হলেন যে আদম আলাইহিস সালাম তাসবিহ তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার নূর তিনিও তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম মুখে উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মহব্বত করলেন, ভালো লাগলেন। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে আসলেন জান্নাত থেকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওটা খুব যত্ন করে, মায়া করে, ভালোবেসে গোলাপ ফুলের সুন্দর আকৃতিতে আরশের খুঁটির উপরে সুন্দর করে রেখে দিলেন, একটা পোট্টা করে চমৎকার করে রেখে দিলেন।